ভিডিও যখন হচ্ছে কথা বলতে থাকে আমি একটা মেলেন স্টিল জাস্ট যাচ্ছি, আমি ভেতরে ঢুকছি ভাই। হ্যাঁ বলে ঢুকবো। এইসব কথা সহজে চলে যাচ্ছে অনেকে। স্টার্ট করি। আচ্ছা, আমরা খুব আনন্দের সঙ্গে একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। আমাদের কুস্তি থানা এলাকায় প্রায় 5 মাস 6 মাস আগে, মানে ফেব্রুয়ারি মাস নাগাদ, শঙ্করপুর বাস স্ট্যান্ড এলাকায় একটা সিএসপি তে, মানে এটাকে এটা অবভিয়াসলি যেটা বলছিলাম যে এরা খুব স্মার্ট, অনেকটাই ওয়েল কনভার্সেন্ট যে কি কি পদ্ধতিতে পুলিশ জেনারেলি ট্রাইজ টু রিচ আউট টু দেম। সেই জন্য এরা মানে দে আর বিং মার্কিউরিয়াল, দে আর বিং ইলিউসিভ। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা আমাদের এবারে যারা ক্রাইম করার জন্য, ইভেন ইফ সামওয়ান ডেয়ার্স, আমরা কিন্তু যতক্ষণ না ডিটেকশন হবে, যত ছোট ইনসিডেন্টই হোক, আমরা কিন্তু উই আর নট গোয়িং টু লুজ সাইট অফ ইট। একটা সপ্তাহ হয়নি যেটাতে আমরা এটা স্টক টেকিং করিনি, যেটাতে আমাদের এসওজির তরফে ওদেরকে কোনো না কোনোভাবে টেকনিক্যালি নতুন ভাবে কোনো সার্ভিলেন্স তৈরি করার চেষ্টা করা হয়নি। এদের প্রোফাইলিং, এদের এ পার্টি বি পার্টি সি পার্টি যা হয় যত রকম, মানে ইফ দে আর গোয়িং টু অ্যাক্ট স্মার্টলি, উই আর গোয়িং টু আউটস্মার্ট দেম। ক্রিমিনালদের জন্য এটা আমাদের তরফে বক্তব্য আছে। যতক্ষণ না আমরা অ্যাপ্রিহেন্ড করব, আমরা কিন্তু ভুলে যাব। হয়তো আরো 100টা ঘটনা ঘটেছে এর মধ্যে, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা আমাদের ক্রাইম মিটে, আমাদের দৈনন্দিন যে আমাদের স্টক টেকিং হয়, তাতে কিন্তু আমাদের এটা খুব উপরের দিকের লিস্টে এটা ছিল, এই সিএসপি ঘটনাটা। এবং আমরা এটা রিলেন্টলেসলি এটা করেছি এবং অন্য ক্ষেত্রেও আমরা এটা করে থাকি, আগামী দিনেও করব। ধন্যবাদ স্যার। এই দুষ্কৃতীরা কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল? হ্যাঁ, যখন সিএসপি গুলোতে ঘটনা ঘটেছে, দে ফ্রন্টেড আর্মস, একটা ব্লান্ট উইপেন দিয়ে ইনজিওর করেছিল, যে লোকটা ইনজিওর হয়েছিল। রিকভার হয়েছে স্যার? আর্মস রিকভার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা খুব আনন্দের সঙ্গে একটা খবর ভাগ করে নিতে চাইবো আপনাদের সঙ্গে। আমাদের এখানে ফেব্রুয়ারি মাস নাগাদ কুস্তি থানা এলাকায় শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে একটা সিএসপি ইন্ডিয়ান ব্যাংকের, যেটা কাস্টমার সার্ভিস পয়েন্ট বলি আমরা, সেখানে একটা রবারি হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে ইনভেস্টিগেশনে প্রায় 60,000 টাকার মতো ওটা ছিনতাই হয় এবং সামহাউ ওরা অ্যাবসকন্ড করছিল। তারপর থেকে আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি, বাট দে ওয়ার ইলুসিভ। যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তারপরে কয়েক মাসের মধ্যেই আবার ঢোলাহাট থানাতে এই পরে যেটা আমরা বুঝতে পারলাম, আবার একটা এরকম ঘটনা ঘটে, একটা সিএসপি তে এরকম ধরনের একটা লুটের ঘটনা ঘটে। এবং কিছুদিন আগে, জাস্ট হয়তো 1.5-2 মাস আগে, আমাদের সোনারপুর থানা এলাকাতেও একটি সোনার দোকানে এরকম একটা চুরির ঘটনা ঘটে। এবং তারপরে আমরা এই লম্বা সময়টাতে আমাদের এসওজি টিম, ওসি এসওজির নেতৃত্বে এবং আমাদের কুস্তি থানা, আমরা একদম রিলেন্টলেসলি এটাকে পার্সু করি। উই নেভার লুজ সাইট অফ ইট। 5 মাস ধরে অজস্র নাম্বার, কারণ এরা খুব স্মার্টলি কাজ করেছে, যেটা আমরা ধরার পরেও বুঝলাম। মানে একটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেট করছে যে গ্যাংটাতে আমরা যে 3 জনকে ধরেছি এখন পর্যন্ত। তো এরা অনেকটাই, যেগুলো আমাদের মোডাস অপারেন্ডি সম্বন্ধেও তারা ওয়েল কনভার্সেন্ট। তো ন্যাচারালি এদের জন্য এগুলো খুব স্মার্টলি ওরা অ্যাবসকন্ড করছিল। তো তারপরে নিরন্তর লেগে থাকার পরে ওদেরকে আমরা জিরো ডাউন অন দেয়ার আইডেন্টিটি। আমরা উড়িষ্যাতে ওদের লোকেশন ট্র্যাক করতে পারি। তারপরে উড়িষ্যাতে আমাদের টিম যায়, কোরাপুট জেলার ওই একটা কোনো অঞ্চল থেকে আমরা ওদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। তারপরে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি এবং এই সময়কালের মধ্যে ওরা কিন্তু, আমরা আবার ওদের কাছ থেকে উই কুড এলিসিট সাম ভেরি ভাইটাল ইনফরমেশন, যেখানে ওরা বললো যে যখন রাতের বেলায় যে টিমটাকে নিয়ে আমরা এলাম, ওরা এটুকু আমরা পেলাম যে ওরা একটা রিসিভারের কাছে, যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম যে এটা মন্দিরবাজার থানা এলাকায় হতে হবে। তো আমরা ওখানেও যোগাযোগ করেছিলাম ওই থানাতে, কিন্তু ঘটনাচক্রে পরে দেখা যায় যে ওটা আমাদের জুরিসডিকশনে একদম বর্ডারিং মুস্তিয়ার মন্দিরবাজারে সংগ্রামপুর এলাকায় একটি লোকের বাড়িতে ওই পুরো যে সোনার গয়নাটা এবং কিছু ক্যাশ ওখানে ও রেখে দিয়ে ওরা চলে গিয়েছিল। তো সেটা
ওই দিন খুব ওসি উস্তি এবং ওসি এসওজি আমাদের যৌথ টিম যে খুব সাকসেসফুলি রেড হয়। পুরো ঘটনা রেড শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ক্যামেরায় আনকাট ভার্সনে আমরা বন্দি করি এবং পুরোটা আমরা সেইভাবেই আমাদের তরফে সিজ করা হয়েছে। যেগুলো আমাদের প্রসেস আছে সেটা মেনে আমরা 3 জনকে আমরা জেল কাস্টাডি ওদের হয়েছে, আমরা ফরওয়ার্ড করেছি কোর্টের কাছে। আমরা টিআই এর জন্য অ্যাপিল করেছি, দে উইল বি আন্ডারগোয়িং টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড শিডিউলড অন 22nd। তারপরে আমরা আবার ওদেরকে পিসিতে রিমান্ড নেবো এবং এই ন্যাচারালি এরকম একটা স্মার্ট গ্যাংকে যেহেতু আমরা ন্যাপ করতে পেরেছি, আমরা এর যা এর সঙ্গে যদি আরো কেউ জড়িত আছে এবং যা আছে আরো কোথাও যদি ক্রাইম করেছে কিছু আছে, তো উই উইল গেট ইনটু অল দ্য ডিটেলস। সোনার মূল্য আনুমানিক রিকভারি যেটা ওজন ওই সময়তে আমাদের ক্যামেরার সামনেও যেটা হয়, সেখানে ন্যাচারালি এখানেতে কিছু আছে যেগুলো আমাদের অবশ্যই আমরা তো উই আর নট কনসাসিয়ার, উই আর নট এক্সপার্টস ইন দ্যাট সেন্স, কিন্তু এগুলোকে সিজ করা হয়েছে। কিন্তু আমাদের যেটুকু মনে হয়েছে তাতে এই শাখা পলা ইত্যাদি সব যোগ করলে সেটা 1 কেজির উপরে যাচ্ছে এবং যেটা শুধু সোনার পরিমাণ সেটাও 400-450 গ্রামের কাছাকাছি হবে। তো আমি যদি ডিটেলিং করি যেটুকু আমরা আপনারা যেমনটা ক্যাশ দেখতে কত? পাচ্ছেন, ক্যাশ আমরা 40,000 টাকার মতো এখন রিকভার করতে পেরেছি। তো 50টির মতো লাল পলা সোনা বাঁধানো, যেটার অ্যাপ্রক্সিমেট ওজন 418 গ্রাম। 5টি সাদা শাখা সোনা বাঁধানো, তার ওজন 107 গ্রাম মতো। 7টা হাতের বালা সোনা বাঁধানো, প্রায় 99 গ্রামের মতো ওজন। 3টে যেটাকে চুল বলে আমাদের পরিভাষায়, সেটাও সোনা বাঁধানো, ওজন 94 গ্রামস। শাখা পলা থেকে ছাড়ানো সোনার ভাঙা অংশ, সেটা প্রায় 180 গ্রাম মতো। একটি সোনার লকেট, সেটা 11 গ্রাম মতো। একটি ছাতার মতো সোনার রিং 6 গ্রাম মতো। 30টি পলার আংটি সোনা বাঁধানো, সেটার ওজন প্রায় 39 গ্রামের মতো। একটি সোনার লকেট সহ মঙ্গলসূত্র, যেটার ওজন প্রায় 23 গ্রাম মতো। তো এটা টোটাল করলে মোটামুটি ওই 1.07 কেজির মতো আসছে। মূল্য কিরকম? এটা আমাদের কাজ নয়, মূল্য কিরকম সেটা প্রতিদিন ওঠানামা হয়, সেটা যে কেউ চেক করলে পাবে। স্যার মূলত একটি কেস থেকে আপনাদের উস্তি থানার একটি কেস থেকে এটা আমরা এখন পর্যন্ত যেটুকু তদন্তে পেলাম ওদের কাছ থেকে, ওদের স্বীকারোক্তি প্রাথমিক স্তরের যে তদন্ত যতটুকু এগিয়েছে তাতে আমরা যেটুকু পাচ্ছি সেটা এটা সোনারপুর থানায় যে আন্ডারে যে সোনার দোকানে যে চুরিটা হয়েছিল সেই তার সঙ্গেই সংশ্লিষ্ট। অ্যাকর্ডিংলি আমরা কোর্টকেও সেটা জানাচ্ছি এবং যেটা আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যারা সংশ্লিষ্ট যারা অফিসার আছেন, সুপিরিয়ার্স আছেন, সবাইকেও আমরা সেটা জানিয়েছি। মানে বলা যেতে পারে 3-3 3টে